আসসালামু আলাইকুম। সাধারণ ডিম রান্নায় সমস্যা না থাকলেও মাছের ডিম রান্না নিয়ে কিন্তু বেশ কনফিউশন আমাদের সকলেরই আছে। এই ডিমটা কিভাবে রান্না করব আর কিভাবে রান্না করলেই বা স্বাদটা দারুণ হবে ইত্যাদি। তাই আজকে শেয়ার করব মাছের ডিমের সবচেয়ে সেরা রেসিপি। আমি নিশ্চিত রান্নাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই প্রতিদিনই দরকার হয় এইরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। মজাদার এই রেসিপির জন্য আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো, আর এটাকে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। আর এরকম যে আস্ত আস্ত থাকে এভাবেই আমি রেখেছি। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ, 1/3 চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। মশলাগুলো দেওয়ার পরে আলতো হাতে এটাকে মেখে নিতে হবে উপরের দিকে এবং নিচের দিকে। খুবই জোরে পাঞ্চ করলে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সময় নিয়ে আমি মেখে নিচ্ছি। মশলাগুলো যখন মেখে নেওয়া হয়ে যাবে 3-4 মিনিট রেখে দেব। এখন চুলায় চলে এসেছি। মিডিয়াম আঁচে প্যানটা গরম হয়ে আসার পরে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর এর মধ্যে মশলা মাখা মাছের ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। অপেক্ষা করব নিচের পিঠটা ভাজা ভাজা এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত। একটু পরেই এরকম শক্ত হয়ে যাবে, তখন আমি এটাকে উল্টিয়ে দেব। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার ডিমের কিন্তু নিচের পিঠটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টিয়ে দেওয়ার পরেও এরকম করে অপর পিঠটাও ভেজে নিতে হবে। আমি খুবই সাবধানে একটা পাতলা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন প্যানের যেন কোনো ক্ষতি না হয়। আর এটাকে ভেজে নেওয়ার পরে টুকরো করে নিতে হবে। অবশ্যই মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতর পর্যন্ত এটা ভাজা ভাজা হয়ে যাবে। সবগুলোকে টুকরো করে নিয়ে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দেব। অবশিষ্ট তেল মশলার মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে কাজটা করতে হবে। এরকম যখন ভাজা ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কাজু বাদামের পেস্ট 1 টেবিল চামচ, এর সাথে একটু পানি অ্যাড করে নিয়েছি। এখানে দিচ্ছি টমেটো আর আদা রসুনের পেস্ট। একটা টমেটো দিয়েছি, 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর একটা রসুন এর সাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি জিরা, 1 চা চামচ জিরা আমি বেটে একটু পানি অ্যাড করে এর সাথে দিয়ে দিলাম। পেস্টগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভেজে রাখার সময় কিন্তু মাছের ডিম আমি লবণ দিয়েছি, সেই অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ঝালটা কম বেশি করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে দিতে হবে আর অনবরত নেড়েচেড়ে এরকম যখন ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু গলিয়ে দিচ্ছি। গরম পানি অ্যাড করে দিতে হবে এর মধ্যে। এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। অন্যান্য উপকরণের সাথে পানিটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করে নেব 3-4 মিনিটের মতো। এরকম যখন জাল করে নেওয়া হবে আর উপরে তেলটা একটু ভেসে উঠবে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ফ্রাই করে রাখা মাছের ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। এখন দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে তেল মশলার সাথে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি জাল করে নিচ্ছি। ঝোলটা যখন এরকম একেবারে গায়ে গায়ে এবং আঠালো হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন কীরকম হবে। এটা কিন্তু বেশি ঝোল করলে ভালো লাগবে না, একটু আঠালো ঝোল হলেই খেতে দারুণ মজা লাগবে। এই মুহূর্তে 3টা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম মাঝখান থেকে একটু চিড়ে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। দেওয়ার পরে আলতো হাতে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম লো আছে 3-4 মিনিটের মতো চুলায় রেখে দিলে দেখবেন যে তেলটা এরকম সেপারেট হয়ে আসবে। এরকম যখন লুকটা আসবে তখনই এটা গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আমি আমারটাকে এখন সার্ভ করতে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মাছের ডিমের এই রেসিপি। যে কোনো সময় আপনারা যদি কোনো মাছ থেকে ডিমটা পেয়ে থাকেন তাহলে কিভাবে রান্না করবেন আমার এই রেসিপি দেখলে বুঝতে পারবেন। পারফেক্টলি খুবই মজা করে আশা করি রান্না করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন। সহজ সহজ রেসিপির জন্য এবং মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।